আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, সর্বপ্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আমাদের জীবনের এক মূল্যবান সম্পদ হায়াত দান করেছেন এবং সে হায়াতের থেকে প্রতিটা মুহূর্তে যেমন বরফ গলতে থাকে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন বরফের ন্যায় গলতে শুরু করেছে। আর আমরা বুঝে না বুঝে কেউ কেউ হ্যাপি বার্থডে পালন করে থাকি, তাই নয় কি? আমাদের মাঝ থেকে একটা বছর পার হয়ে যায়, গিয়ে নতুন একটি বছর আসে, তখন আমরা কি পালন করি? হ্যাপি বার্থডে, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ইত্যাদি। অবশ্যই দুঃখজনক হলেও সত্য, এই বিষয়গুলো আরবিক মাসের সঙ্গে দেখা যায় না। আমি যদি প্রশ্ন করি, বলেন তো আপনার জন্ম আরবি হিজরি মানে আরবি কত হিজরিতে এবং কত তারিখে কোন মাসে? আমার মনে হয় আমার এই সোনার মাতৃভূমির সোনার মানুষেরা, মুসলিম দাবিদার ভাইরা এবং বোনেরা, কেউ মনে হয় মানে কত বলবো যে এটার পার্সেন্টেজ যদি হিসাব করা হয় 98% মানুষ বলতে পারবে না যে তিনি আরবি হিজরি সনের কত হিজরিতে কোন মাসে কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। আমি কি ভুল বললাম? কিন্তু ইংরেজি মাস, ইংরেজি তারিখ তা ঠিকই মনে থাকে। এটা আসলে দুঃখজনক। একজন মুমিনের জন্য তো অবশ্যই তার মনে রাখা দরকার ছিল আরবিক মাসগুলো। যাই হোক, সে বিষয় নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করি যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনের বড় একটি সময় দান করেছেন। পরবর্তীতে আমরা আরবি বছর শেষ করে জিলহজ মাস শেষ করে আবার মুহররমে পদার্পণ করেছি। শুকরিয়া সে রব্বুল আলামিনের, সকলে আমরা প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জানাই সে রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে এই নরম একটি ওয়েদারের ভিতর দিয়ে আল্লাহ পাক পছন্দ করে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন। অবশ্যই অনেক অনেক ভীতি সন্ত্রস্তের ভিতরে আছেন, বৃষ্টির মধ্যে যাব, আবার দূরে মসজিদে অনেকটা বিপদে পড়ে যায় কিনা, বৃষ্টি হলে আটকে যায় কিনা, দুপুরে খাওয়ানি মিস হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক এই সমস্ত সংশয় সন্দেহ, এই সমস্ত ভীতি আল্লাহ পাক আমাদেরকে উপেক্ষা করে আল্লাহ পাক যে পছন্দ করে আগে আগে মসজিদে নিয়ে এসেছেন, এই জন্য প্রাণ খুলে আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পাঠিয়ে দিচ্ছি বিশ্ব মানবতার শিক্ষকের প্রতি, যিনি আমাদেরকে এই মাসগুলো, এই দিনগুলো, এই মাসগুলো, এই বছরগুলো কিভাবে কাটাতে হবে, কিভাবে এটা ব্যয় করতে হবে সেগুলো শিখিয়েছেন এবং আমাদেরকে এটার মধ্য দিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাত কিভাবে হাসিল করতে হবে, এই সুন্দর নিয়ম নীতি যিনি শিখিয়েছেন, সে রাসূলের শানে প্রাণ খুলে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা অবশ্যই প্রায় সকলে অবগত আছি, যেহেতু আমার সামনে যারা বসে আছেন সকলেই জ্ঞানী ব্যক্তিত্ব মাশাআল্লাহ। আপনারা জানেন যে আরবি হিজরি সন যেটা আমরা পার করেছি, কত নম্বর হিজরি সন গিয়েছে বলতে পারেন? বলতে পারবেন কত হিজরি সন আমরা পার করেছি? 1445। অবশ্য উচিত ছিল এটা একটু সাউন্ড একটু বেশি আসা, এগুলো জানা দরকার। আরেকটা হচ্ছে যে আমরা এখন ইংরেজি যে বর্ষ, কত নম্বর বর্ষে আমরা আছি এখন বলেন তো? ইংরেজি, হ্যাঁ 2024, এটা কিন্তু সবাই জানে তাই না? কিন্তু আরবির ক্ষেত্রেও ঠিক একইভাবে আমাদের জানা দরকার। তাহলে আরবি এখন হিজরি সন চলতেছে 1446 এবং পার করেছি 45। যাই হোক, তো এই যে আরবি হিজরি সনটা কোথা থেকে আসলো, কিভাবে এটার উৎপত্তি, এবং এই আরবি হিজরি সনের প্রথম মাস নিয়ে আমাদের সমাজে যথেষ্ট পরিমাণে দেখা যায় মিথ্যা ইতিহাস, বানোয়াট বিভিন্ন আমল আখলাক এগুলো আছে এবং সেগুলো এমন এমন নামে চালিয়ে দেওয়া হচ্ছে যেগুলোর কোনো ভিত্তি পাওয়া যায় না। তো সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। অবশ্যই এটা নিয়ে অনেক লম্বা কথা বলা যায়, কিন্তু আমি সারাংশ সারমর্ম হিসেবে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন আমার কণ্ঠনালীকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনারা দোয়া করবেন, আমি আসলে শারীরিকভাবে আজকে অত্যন্ত অসুস্থ, তারপর আল্লাহ পাক যেন সুন্দরভাবে কথা বলার তৌফিক দেন। একটু দোয়া করবেন, কারণ অসুস্থ হয়ে গেলে মানুষের কথা বলার সেন্সটাও হারিয়ে যায়। আমি বারবার যখন পড়তেছিলাম কেমন জানি বারবার ভুলে যাচ্ছিলাম।
ইদানিং একটু এরকম হচ্ছে, মানে অসুস্থতার কারণে। আল্লাহ পাক যেন আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসুন, প্রথমে হচ্ছে আমরা জানি যে আরবি হিজরি সনের যে মাসগুলো আছে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে প্রথম যে মাসটা সেটা হচ্ছে মুহররম, তাই না? এখন এই মুহররম কোথা থেকে এটা আসলো এবং হিজরি সন কোথা থেকে এটা উৎপত্তি হলো, এবং মুহররমকে কেন্দ্র করে যেমন সহিহ হাদিসের অনেকগুলো আমল পাওয়া যায়, সাথে সাথে বেদাতি বা জাল হাদিসের অনেকগুলো বা ভিত্তিহীন, জাল হাদিসের তো একটা ভিত্তি আছে, কিছু জিনিস এমনও আছে যেগুলোর ভিত্তিও নেই, এরকম কিছু ভিত্তিহীন আমল আমাদের সমাজে প্রচলিত আছে। সত্যি বলতে আসলে দুঃখজনক হলেও সত্য, আমরা যারা সহি আকীদা দাবি করি আমাদের ভিতরেও অনেকের এই বিষয়গুলো নিয়ে অজ্ঞতা আছে, অনেকেরই অজ্ঞতা আছে, এবং সেগুলো আল্লাহ চাইতো আমি বলবো ইনশাআল্লাহ। তো আগে আসেন হিজরি সনের উৎপত্তি নিয়ে কথা বলি। হিজরি সনের উৎপত্তি, প্রথমে কিন্তু আরবি কোনো ক্যালেন্ডার ছিল না, অবশ্যই রোমানদের ক্যালেন্ডার তখন ইউজ করা হতো, বা আরবরা তারা বিভিন্ন মাস বা বিভিন্ন বছর গণনা করার জন্য, বিভিন্ন ঘটনা তারা বলতো। যেমন কথার কথা আমরা বলি না যে এই কাহিনীটা ঘটেছিল কোন বছর, ওই যে আইলার বছর, এটা ঘটছিল কোন বছর, কেন ওই যে করোনার 1 বছর পরে, এরকম আমরা বলি না? ঠিক আরবেও তারা এরকম বলতো যে এটা কোন বছর ছিল, তারা হয়তো বলতো এই যে ফিলের বছর, মানে মক্কা ধ্বংস করার জন্য ওই যে আব্রাহা হাতি নিয়ে এসেছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, এরকম। তো এরকম বিভিন্ন বড় বড় কাহিনী বা বড় বড় ঘটনা, বড় বড় ইতিহাসকে কেন্দ্র করে তারা বছর গণনা করতো, কিন্তু নির্দিষ্ট করে। যেমন এখন হিজরি আমরা জানি যে প্রতি বছর চেঞ্জ হচ্ছে, এখন 1446, পরে আসবে 47, 48, 49, এইভাবে কোনো বছর গণনা ছিল না। তো তখন এভাবেই চলে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও চলে গেল। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, খেলাফত পেলেন, এর 3 অথবা 4 বছর পর, 3 অথবা 4 বছর পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার ওফাতের 6 বছর অথবা 7 বছর পরে এসে হিজরি সন গণনা শুরু হয়। 6 বছর অথবা 7 বছর, মানে হিজরি সন গণনা হিজরতের 16 থেকে 17 বছর, 16 বছর অথবা 17 বছর পরে হিজরি সন গণনা শুরু হয়। বুঝতে পারছেন কিনা? যে এটার গুরুত্ব বোঝানোর জন্য আমি এই কথাগুলো বারবার বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন 622 খ্রিস্টাব্দে, ভালো করে বুঝেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করার পর তখনও হিজরি সন গণনা শুরু হয়নি। এভাবেই তার জীবনের 11টি বছর কেটে যায়, তখনও হিজরি সন গণনা শুরু হয়নি। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 3 বছর একটু কম বা 3 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, এরপরে তিনি মৃত্যুবরণ করেন, তখনও হিজরি সন গণনা শুরু হয়নি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার 3 অথবা 4 বছর পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ক্ষমতায় ছিলেন, তার মধ্যে প্রথম 3 বছর অথবা 4 বছর পার হওয়ার পরে এসেই হিজরি সন গণনা শুরু হয়। এবং এটা কোন কারণে শুরু হয়েছিল সেটা এবার বলি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমরা বিভিন্ন চিঠি লিখে বিভিন্ন দেশে পাঠাই, আর এইটা যদি কিনা কোনো দিনক্ষণ উল্লেখ না করা হয়, তবে সেই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা কোন তারিখে পাঠানো হয়েছে, কি জন্য। ধরেন কথার কথা, আমি এখানে আপনাদের কাছে একটা চিঠি দিলাম, একটু বোঝানোর জন্য বলছি, একটু খেয়াল করবেন। আমি আপনাদের কাছে একটা চিঠি দিলাম, বললাম পিছনে ধরেন কথার কথা মসজিদের এসি কেনার জন্য, এখন এটা দিন তারিখ উল্লেখ করি নাই। এখন এই চিঠিটা আপনি পেয়েছেন আরো 2 বছর পরে, এর মধ্যে এসি তো এসি, প্রয়োজনে আরো কিছু হয়ে গেছে। এখন দিনক্ষণ উল্লেখ না করার কারণে কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না যেটা কবে পাঠানো হয়েছে এবং এটা আদৌ হয়েছে কিনা। কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন এটা 1 বছর হয়ে গেছে, তার মানে আপনি কিন্তু ধারণা করতে পারেন যে না, এটা তো হয়ে গেছে অনেক আগেই মনে হয়, কারণ 1 বছর এটা এরকম মসজিদের জিনিস কোনো সময় ঝুলন্ত থাকে না। ঠিক এই চিঠির ক্ষেত্রে এরকম কাহিনীগুলো ঘটেছিল। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন এবং বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এমন একটা রুলস জারি করেন যে আমরা একটা আরবি, আমাদের একটা ক্যালেন্ডার থাকবে, একটা পঞ্জিকা থাকবে, যেটার মধ্য দিয়ে আমাদের দিনক্ষণ গণনা করতে, তারিখ লিখতে সুবিধা হয়। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদেরকে নিয়ে একটা শুরা করলেন, একটি মিটিং করলেন,
এই শোরা করে তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে প্রশ্ন করলেন। তখন সাহাবীরা একটু খেয়াল করেন, এখানে আমি হিজরতের গুরুত্বটা বোঝানোর জন্য বারবার এই কথাগুলো বলছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে ডাকলেন এবং শোরা করলেন। শোরার মধ্য দিয়ে জিজ্ঞাসা করলেন যে আমরা কোন দিন থেকে আরবি তারিখ গণনা করতে পারি। তখন সাহাবীদের কেউ কেউ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই অন্ধকার পৃথিবীতে এসেই আলোকময় একটা পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন, সেই দিনটাকেই আমরা ফিক্সড করে ফেলি। কেউ কেউ বললেন যে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে তার উপরে কোরআন নাজিল হয়েছে এই বছরটা আমরা করি, যে বছর কোরআন নাজিল হয়েছিল। কারণ এটা যৌক্তিক কারণ ছিল। যৌক্তিক কারণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের মাস হচ্ছে রমাদান মাস। এরপরেই পছন্দের মাস 4টা, হারাম যে 4টা মাস। কিন্তু মূল পছন্দের মাস কয়টা? একটা। এবং এটা কোন কারণে? কোরআন নাজিলের কারণে। এমনকি কোরআন নাজিলের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাতে নাজিল হয়েছে সেই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদর, মানে মর্যাদাপূর্ণ একটি রাত, লাইলাতুল কদর। এখন আসেন তাহলে এটার গুরুত্ব কত বেশি যে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন এটা মর্যাদাপূর্ণ একটি রাত, তাই না? এটা যৌক্তিক কারণ আছে। আর এই কারণেই কিন্তু কদরের রাতের গুরুত্ব অনেক বেশি, যেটা আমরা জানি। এরপরে হচ্ছে এই কদরের রাত এসেছে কোন মাসে? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। তাহলে রমাদান মাস গুরুত্বপূর্ণ হয়েছে কোরআন নাজিলের কারণে। তাহলে কোরআন নাজিলকে কেন্দ্র করে এই দিন, এই রাত, এই সময়, এই মাস, এই বছর অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই নয় কি? তাহলে সাহাবী যেটা বলেছিলেন যে না, কোরআন নাজিলের মাসকে করা হোক, এটাও যৌক্তিক ছিল। এরপরে এসে তারা বললেন যে এটা কি করা হোক? হিজরত যেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন মক্কা থেকে মদিনা, সেই দিন করা হোক। তখন সাহাবীরা অনেকে চিন্তা করলেন যে আসলেই তো ঠিক, এটা করা যায়। এরপরে কেউ কেউ বললেন যে আরেকটা জিনিস করা যায়। সেটা কি? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছিলেন এই দিনটাকে করলে কেমন হয়? এটা নিয়ে লম্বা একটা ইতিহাস, আমি শুধু সংক্ষেপ সারাংশটা বলছি যে এই হিজরি সন কেন নেওয়া হলো, হিজরি সনটা কেন নেওয়া হলো, এবং যে আমি আয়াতটা পড়েছি আয়াতের মধ্যেই এটার একটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। তো এবার খেয়াল করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই যখন প্রস্তাব পেশ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জোর করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হিজরি সনটাকেই প্রাধান্য দেন। এক পর্যায়ে আমিরুল মুমিনিন হিজরি সনটাকেই বললেন যে এটাই হবে আরবি ক্যালেন্ডার, আরবি পঞ্জিকা, এটাই হবে আরবি বছর গণনার একটি মানদণ্ড, এটাই হবে মূল সময়। তখন আমিরুল মুমিনিন বলেছেন, সবাই এটা অ্যাকসেপ্ট করেছেন। তাহলে সূরার মধ্য দিয়েই আসলো কোনটা? হিজরি সন থেকে গণনা করা। এখন হিজরত করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে, সেখান থেকে শুরু হলো। এরপর প্রশ্ন হলো যে আসলে আমরা মাসটা কোনটা নিব? বছর ঠিক আছে, কিন্তু মাস কোনটা ধরবো? কেউ কেউ বললেন যে এই মাসটা এক কাজ করা হোক, কারণ হিজরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন যে রবিউল আউয়াল মাসের 5 তারিখে বা 12 তারিখে, ইখতিলাফ আছে। 12 তারিখটা বেশি মত পাওয়া যায়। তো রবিউল আউয়াল মাসের কয় তারিখে? 12 তারিখে। রবিউল আউয়াল মাসের এই রবিউল আউয়াল মাসটাই আমরা বছরের প্রথম মাস হিসেবে গণনা করি। এটা পিছনে যুক্তি ছিল। তারপরে এসে সাহাবীরা চিন্তা করলেন যে না, এটা করা যাবে না, সবাই সম্মতি করবে, তারা বললেন এটা করা যাবে না। কোনটা করতে হবে? যে কোনো জিনিস মাসের একটা শুরু করতে গেলে তার কিছু কিছু নতুনত্ব থাকতে হয়, নতুন মাসের কিছু নতুনত্ব থাকতে হয়, বিভিন্ন দেখা যায় সমস্যা মুক্ত থাকতে হয় বা বিভিন্ন টেনশন মুক্ত থাকতে হয়। এটার জন্য কি করা যায়? তারা চিন্তা করলেন যে রবিউল আউয়াল মাস, প্রথমত এটা হচ্ছে হারাম, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের মাসের মধ্যে, যে 12টি মাসের মধ্যে একটু সবচেয়ে পছন্দের রমাদান, সেটাও পড়ে না। আবার কি এই মাসটা হারাম যে 4টা মাস তার মধ্যেও পড়ে না। তাহলে আমরা কি করতে পারি? হারাম মাসের মধ্যে থেকে এই বাছাই করি। এখন হারাম মাসের মধ্যে থেকে আমরা যে বাছাই করবো, তাহলে হারাম মাসের কোনটা করবো? হারাম মাস তো 4টা, কোনটা আমরা করব? তারা এবার পরামর্শ করলেন, পরামর্শ করে তারা বললেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা তাহলে এক কাজ করতে পারি, মুহররমকে ফিক্সড করতে পারি। এটা যৌক্তিক কারণ কি? মুহররমকে ফিক্স যদি করা হয় তাহলে আমরা অনেকটা দেখা যায় নতুন করে একটা বছর পাবো, নতুন একটা মাস পাবো। কারণ হারাম যে 4টা মাস আমরা একটু খেয়াল করি, যে রজব আর ধারাবাহিক জিলকদ, জিলহজ, মুহররম, তাই না? এখন রজব মাসেও অনেক দেখা যায় কার্যক্রম আছে।
এরপরে দেখা যায় আপনার জিলকদ মাসেও অনেকগুলো আমলের বিষয় আছে, এগুলো আপনারা জানেন। এরপরে জিলহজ মাসে তো আরো বেশি, তাই না? তাহলে মুহররম মাসটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে না, জিলহজ মাসের যে আল্লাহর ফরজ বিধান, আমরা হজ পালন করার পরে বিভিন্ন দায়িত্ব থেকে একটু দেখা যায় একটু সুযোগ পাচ্ছি, যে মাসে আমাদের খুব বেশি দেখা যায় ইসলামিক বিভিন্ন কার্যক্রম নেই, আর এই মাসে আবার যুদ্ধও নেই। তো সেই ক্ষেত্রে ওনারা বললেন যে আমরা কি এক কাজ করতে পারি, মুহররমকে কেন্দ্র করেই আমরা আরবি মাস এটা শুরু করি। যাক, এক পর্যায়ে মুহররমকে প্রথম মাস হিসেবে ধরা হল, এভাবে ধারাবাহিক চলতে শুরু করলো। এবার আসেন এই মুহররম, তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে আরবি সন কখন থেকে শুরু হলো এবং কিভাবে কি হলো কি না হলো, মাস কিভাবে হলো কিনা এটা জানতে পারলাম। এরপরে আসেন হিজরি সন কেন নেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা তো অনেকটা আনন্দের দিন, এটা তো হলে ভালো হতো। খ্রিস্টানরা যেটা করেছে, অবশ্যই খ্রিস্টানটা আসলে যীশু খ্রিস্টের থেকে মূলত নেওয়া না, এর পিছনে আরো অনেক কাহিনী আছে, তারা অবশ্যই এটা কারেকশন করছে আর কি। হ্যাঁ, তো আর এটা নিয়ে তাদের ইখতিলাফও আছে, তো সেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমার মূল বিষয় শেষ করতে হবে। এরপরে বিষয়টা হলো যে মুহররম আপনার হিজরতকে কেন নেওয়া হলো। হিজরতে নেওয়ার কারণ হচ্ছে যে হিজরি সন, দেখেন হিজরতের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনাতে ছিলেন প্রায় 13টি বছর, 13টি বছরের মধ্যে তিনি কিন্তু চাইলে কোনো একটা যুদ্ধে অ্যাটেন্ড করতে পারেননি, পেরেছেন? ইসলাম বিজয়ের জন্য বড় বড় কোনো পদক্ষেপ নিতে পেরেছেন? পারেননি। তিনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন, এমনকি সেই মক্কার জীবনে তাকে যথেষ্ট পরিমাণে নির্যাতনের শিকার হতে হয়েছে। যত নির্মমতা ছিল সবগুলো কাফেররা মক্কার জীবনে থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়েছে। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওখান থেকে হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেই কিন্তু মদিনার মধ্যে সবচেয়ে প্রধান যে দুইটা গোত্র ছিল, আওস এবং খাজরাজ, এই দুইটা গোত্র সব সময় তারা লেগে থাকতো। মানে কিছু কিছু দেখছেন না, মহিলা আছে, আমার মা বোন, আমি মা বোনকে ছোট বলছি না, মানে সবাই তো সমান নিলাম মাশাআল্লাহ, কিছু মহিলা মা বোন আছে দেখবেন সুলাই সুতোই কোন একটা কিছু না হইতে ঝগড়া করে। পুরুষের মধ্যে ওটা আছে, আপনারা যে একদম সবাই ফ্রেশ তা আমি বলছি না, তার মধ্যে আলহামদুলিল্লাহ সবাই না, এটা দুই একজনের মধ্যে। অনেকে আছে যে মানে সামান্য কিছু কারণে খালি পেঁচা, এরকম আছে না? এরকম তো ঠিকই এই আওস খাজরাজ তারা যখন ইসলাম গ্রহণ করে নাই, তখন সামান্য কিছু কারণে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেত, মানে কিছু না হইতে যারা ঝগড়া বিবাদ করত। এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাদের ভিতরে কিভাবে আত্মশুদ্ধি করিয়েছিলেন, যে তারা দুই দলের ভিতরে এমন একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলো যে আগে তারা একে অন্যের বিবাদে লিপ্ত হয়ে জীবন দিত, আর এখন একে অন্যের জন্য ভালোবেসে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এটা কিসের মধ্য দিয়ে হয়েছে? ইসলামের মধ্য দিয়ে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে এত বেশি আত্মশুদ্ধি করিয়েছেন, এত বেশি তাদেরকে পরিবর্তন করিয়ে দিয়েছেন, যে তাদের ঈমানের কারণে তাদের সকল যে বিভেদ ছিল সবগুলো দূরীভূত হয়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, মদিনায় যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন আমরা জানি ইতিহাসের সবচেয়ে সুন্দরতম এবং লিখিত, ইতিহাসে এটার পূর্বে আর কোনো লিখিত সনদ ছিল না। আমরা যেটা জানি সংবিধান হিসাবে, বাংলাদেশে একটা সংবিধান আছে না, কিভাবে রাষ্ট্র চলবে কিনা, তো এরকম একটা সংবিধান পৃথিবীর ইতিহাসে লিখিত আকারে কেউ এরকম তৈরি করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মদিনাতে গিয়ে যেটা তৈরি করেছিলেন, তিনি ধারাবাহিক অনেকগুলো রুলস করেছিলেন যে এইটা অনুযায়ী রাষ্ট্র চলবে, এটার বাইরে চলবে না। আলহামদুলিল্লাহ সেটার মধ্য দিয়ে মদিনার রাষ্ট্র চললো, এবং এটার মধ্য দিয়ে তাদের সকল ঝগড়া বিবাদ সবকিছু দূরীভূত হয়ে গেল, একে অন্যের জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, এমন একটা অবস্থা সকল। এরপরে কি হলো, দ্বিতীয় হিজরিতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের বিজয় দিলেন বদরের যুদ্ধের মাধ্যমে, তাই নয় কি? তারপরের বছর উহুদের যুদ্ধ, এভাবে ইত্যাদি ইত্যাদি করে আস্তে আস্তে কিন্তু ইসলামের দিন দিন শুধু উন্নতি হচ্ছিল। মক্কার জীবনে যেটা সম্ভব হয়নি, মদিনার জীবনে যাওয়ার পর থেকে একাধিক দেখা যায় যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করে, এবং মুসলিমদের দাওয়া আরো বেশি প্রশস্ত হয়, আরো বেশি বিভিন্ন জায়গায় সেগুলো দাওয়াত পৌঁছে যায়, ইসলামের দলে দলে লোকগুলো আসতে শুরু করে। এমনকি শুধু তাই নয়, সেই সমাজে মদিনাতে যারা ইসলামের চরম শত্রু ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের গোষ্ঠী মুনাফিকরা, এই মুনাফিকরা ইসলামের
মানে প্রকাশ্যে বদরের যুদ্ধের পূর্বে তারা প্রকাশ্যে ইসলামের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতো এবং তাদের সাথে ইহুদিদের ইসলাম ধ্বংস করার জন্য ইহুদিদের সঙ্গে তাদের যথেষ্ট হাত ছিল। তো এই যে বিভিন্ন শত্রুতা ইসলামকে কেন্দ্র করে এই সবগুলো কিন্তু সব নিরসন হয়ে যায় বদরের যুদ্ধের পরে এসে, এবং সেটা মদিনায় হিজরতের পর। এটা মাথায় রাখতে হবে। মদিনায় যখন হিজরত করা হলো, বদরের যুদ্ধ হলো, তারপরে কি করলো এই ইহুদিরা, তারা চিন্তা করলো যে এখন তো মুসলিমদের সাথে আর আমাদের পারা সম্ভব না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া করেছিল 7 জন কাফিরের বিরুদ্ধে, যারা তার উপরে নির্মম নির্যাতন চালিয়েছিল মক্কার জীবনে, সেই 7 জন সহ বড় বড় যে লিডার ছিল এই বদরের যুদ্ধে কাফেররা মৃত্যুবরণ করে, তাদের দেখা যায় মানে দুনিয়া থেকে তারা চলে যায়। আর মুসলিমদের বড় বড় শত্রুগুলো তারা তখন কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। তখন মক্কার কাফেররা, কুরাইশরা, তারা অনেকটা ভীতি সন্ত্রস্ত হয়ে যায় যে আমাদের বড় বড় লিডাররা মুসলিমদের কাছে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। এই সময় তাদের সাথে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে। আর মদিনায় যারা ছিল তারা চিন্তা করছে আমাদের রাষ্ট্রের ভিতরে এরা এতটা পরাশক্তি হয়ে গেল, এখন প্রকাশ্য যদি আমরা বিরোধিতা করি আমাদের অবস্থা কাইল হয়ে যাবে। এই চিন্তা করে মুনাফিক যারা ছিল তারা কি করলো, তারা বললো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলিম হতে চাই। তারা মুসলিম হয়ে গেল, কিন্তু আসলে তারা নাম মাত্র মুসলিম হয়েছিল, লিবাসে মুসলিম হয়েছিল, কিন্তু তাদের ভিতরে ছিল নেফাকি। তারা বিভিন্ন ভাবেই ইসলামের সঙ্গে দুশমনী করার চেষ্টা করত। আমরা জানি এর পরের বছর যখন উহুদের যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যকে নিয়ে চলে গেলেন, তখন তারা বিভিন্ন অজুহাত দিয়েছিল। এমনকি তারা কিন্তু 300 জনকে নিয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল মাঝপথে মুসলিমদের মন ভেঙে দেওয়ার জন্য চলে এসেছিল। তো এই যে কাহিনীগুলো সব হয়েছিল মদিনায়, এবং মদিনায় হিজরতের পর থেকে ইসলামের বিজয় হয়েছিল, সত্য এবং মিথ্যার পার্থক্য হয়েছিল, তাই নয় কি? এবং এটার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের একাধিক বিজয় দিয়েছিলেন, যেগুলো ইতিহাস এখনো দাঁড়ায় বলতে গেলে কয়েকটা খুদ্দার প্রয়োজন। শুধুমাত্র এবার হিজরতের ইতিহাসটা আমি আপনাদের মর্যাদাটা বোঝাচ্ছি যে কেন হিজরতটা নেওয়া হলো। এবং আমি যা এটা তেলাওয়াত করেছি যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন আমি নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য, এবং যে হেদায়াত, এই কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এমন একটি গাইডলাইন যেটা মানুষের সত্য এবং মিথ্যাকে স্পষ্ট করে দেয়, পার্থক্য করে দেয়। অল ফুরকান, ঠিক সাহাবীরাও এই দৃষ্টিকোণ থেকে বলেছিলেন অবশ্যই ফুরকান হয়েছিল হিজরতের পরে, কাজে হিজরত একটা মূল বিষয়, আমাদের কাছে হিজরতটা নিতে হবে। সেখান থেকে হিজরি সন আসলো। এবার আসেন, এটার মোটামুটি আমরা ইতিহাস সংক্ষেপে জেনে গেলাম। এরপরে কথা হচ্ছে এই মাসকে কেন্দ্র করে একটি আমল আছে, এছাড়াও অনেক আমলের কথা আমরা জানি। তো সেই আমলগুলো আমরা জানার আগেই জেনে নিই এটা কোন দিন আমরা করব। সেটা আমরা জানি যে আশুরার দিনকে বলা হয়েছে। এখন আশুরা বলতে কোন দিন, আশুরা বলতে কি বোঝায়? আমরা হয়তো অনেকে বলি আশুরা আশুরা, কিন্তু আশুরা শব্দের অর্থ অনেকে আমরা জানি না। আশারা থেকে আশুরা, আশারা শব্দের অর্থ হচ্ছে 10। আশা শব্দের অর্থ কি? 10। আর মুহররমের 10 তারিখে বলা হয় আশুরা। কথা ক্লিয়ার? এবার আসেন, আশুরাকে নিয়ে কিছু কথা আছে আমাদের সমাজে, যে কি আশুরা হচ্ছে এই দিনটা এসেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, এই দিনকে কেন্দ্র করে আশুরার মর্যাদা বেড়েছে। আমরা এই কথা শুনেছি, অনেক শুনেছি। অনেক ভাইরা এটা মনেও করে যে মনে হয় আশুরা হচ্ছে শুধুমাত্র যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদা। আমি অবশ্য হাদিস দিয়ে খণ্ডাবো, আমি ওর ব্যক্তিগত মত দিয়ে খণ্ডাবো না। তার আগে একটা কথা বলে রাখি, এখানে আমাদের শিক্ষা আছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত কি জানেন? আমরা জানি যে যত প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, যে মিডিয়া আপনি বলেন, সবগুলো ইহুদি খ্রিস্টানদের হাতে। এবং ওদের একটা টার্গেট কি জানেন? আবেগী মুসলিমদেরকে বিভিন্নভাবে প্রতারিত করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজরাতের 6 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে যারা ঈমান এনেছো, তোমরা তাদের বিভিন্ন পত্রিকা, তাদের বিভিন্ন নিউজ, এগুলো দেখার আগে, তাদের কোনো খবর, তাদের কোনো প্রতিবেদন, এগুলো দেখার আগেই বিবেচনা করে দেখো এটা সত্য কিনা। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যখন তোমাদের মাঝে আসবে ফাসিকরা, কোনো খবর নিয়ে, কোনো বার্তা নিয়ে, তোমরা সেগুলো কি করো? যাচাই বাছাই করো, তা না হলে তোমাদের নিজেদের ভিতরেই বিভিন্ন সমস্যার তৈরি হবে। আমাদের সমাজে এখন এটা দেখেন, যদি কিনা আমরা বলে দিতে পারি যে মূলত আশুরার বারাকা বেড়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে কেন্দ্র করে, শাহাদাকে কেন্দ্র করে, তাহলে কি হয়? ইসলামের যে মূল থিম
মূল যে আমল সেটাকে একদম ধূলিসাৎ করে দেওয়া যায়, মুছে দেওয়া যায়। কারণ আমি যদি এই ওয়ালে ধরে লিখে দিলাম এই মসজিদের নাম, যদি এখানে এসে কেউ একটা পোস্টার লাগিয়ে দেয়, ওই নামটা কি থাকলো? ঢেকে গেল। ঠিক ওরা চায় ইসলামের যতগুলো আমল আখলাক আছে এগুলোকে ঢেকে দেওয়া। এগুলো যখন আমি ঢেকে দিতে পারবো তখন মানুষগুলো বেদাতি আমল করবে, সুন্নাহ আমল থেকে দূরে থাকবে। এটা হলো ওদের একটা বড় কৌশল। বাস্তবতা একটু বলি, আপনারা এখন মাঝে শুনেছেন, রিসেন্টলি কিছু কথা আমি বলছি, আপনারা শুনেছেন মাঝে রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার, যেখানে যাবেন রাসেল ভাইপার। বলেন তো এই রাসেল ভাইপারকে দিয়ে কি ঢাকা হয়েছিল? বলেন, রাষ্ট্রীয় একটি বিষয়কে ঢেকে দেওয়া হয়েছিল। সেটা কি আপনারা অনেকে বুঝতে পেরেছেন? সবাই বিজ্ঞ মানুষ। বাংলাদেশের সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র, সেটাকে ঢেকে দেওয়া হয়েছিল রাসেল ভাইপার দিয়ে। এরপরে আসেন, এখন চলছে কি আবেদ আলী। বলতে গেলে আসলে মানে সেন্স ঠিক থাকে না। এখন কি হচ্ছে? আবেদ আলী, আবেদ আলী শুনছেন না আপনারা? প্রশ্ন ফাঁস। এখানে দুইটা কথা আছে, এইগুলো নিয়ে দেখবেন সকল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। কেন হচ্ছে জানেন? দুইটা কথা এখানে বলি। আবেদ আলী সে বেচারা যে অন্যায়টা করছে অবশ্যই অন্যায়, কিন্তু সে বেশ ধরেছে কিসের? মুসলিমদের, সুন্নাত। এবং ওই মিডিয়ার কাজ হচ্ছে কি জানেন? যে মুসলিমদের যতগুলো লেবাস আছে, মুসলিমদের যতগুলো থিম আছে, যে কেউ মনে করেন যদি কোনো দোকান আপনি দেখেন টুপি দাড়িওয়ালা লোক, তাহলে আপনি বিশ্বাস করে তার দোকান থেকে প্রোডাক্ট কিনেন, তার চিনেন বা না চিনেন। বিষয়টা এমন, কারণ টুপি এবং দাড়ির প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। আপনি যদি কোনো জায়গায় দেখেন যে না কোনো অফিসের বস বা অফিসার টুপি দাড়িওয়ালা বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কিন্তু তার প্রতি দুর্বল। আপনি তার উপর আস্থা রেখে অনেক কিছু করবেন, অনেক কিছু বলবেন, তাই না? ঠিক এই সমস্ত দেখবেন আমাদের সমাজে যে নেতাগুলো সারা জীবন নামাজও পড়ে না, ভোটের সময় আসলে পাঞ্জাবি টুপি লাগায়, প্রয়োজনে দাড়িটাও বড় রাখে। দুঃখজনক হলেও সত্য, আমরা তারাবির জন্য যাদেরকে ইমামতির জন্য দায়িত্ব দেই, কিছু কিছু হাফেজ এমন আছে যে তারাবির সময় দাড়ি বড় করে, তারাবির সময় আবার ক্লিনসে হয়। বাস্তবতা বলছে, আমি নিশ্চয়ই দেখেছি, আপনারাও দেখেছেন। তো এই যে ইসলামকে ব্যবহার করে আর মিডিয়া এটা প্রচার করে, দেখছো টুপি দাড়িওয়ালারা কত বড় খারাপ, দেশের টাকা পাচার করে, কিন্তু বেনজির এত টাকা নিয়ে ভাগছে, এটা নিয়ে কোনো কথা নাই। বেনজির বিমানবন্দর দিয়ে পালাইছে নাকি খাল পার লুঙ্গি পরে পালাইছে, এটা নিয়ে কোনো কথা নাই। এছাড়া কত মানে লুটপাট করে বাংলাদেশের কত সম্পদ নিয়ে চলে যাচ্ছে, এটা নিয়ে খুব বেশি কথা নাই, কারণ ওদের পকেটের লোক। এই দেশের সামান্য ছোটখাটো একটা ছাগল চোর পর্যন্ত ছাড় পায় না, পুলিশ তাকে ধরে নিয়ে আসে। সেই 71-এর যুদ্ধ হয়েছে কবে, মুক্তিযুদ্ধের সঙ্গে যারা বিরোধিতা করেছে তাদেরকে ধরে ধরে তাদেরকে আটকাচ্ছে। আর এই সমাজের যারা লুটপাট করে দেশের সম্পদ নিজের পকেটে ঢুকাচ্ছে তাদেরকে ধরতে পারছে না। এটা কি ফাইজলামি নাকি? তো এখন বিষয়টা আসলে দেখেন, এই যে আবেদ আলীর এই কথাগুলো বারবার কেন বলা হচ্ছে? আবেদ আলী কি একা নাকি? আরে সে তো ছিল কুলি, এখানে তারা নিয়ে আসছে কে? এই লোকগুলোকে বের করেন। এবং এ তো সে একাই তো আর এটা করতে যায় না, কারণ সে বেশি শিক্ষিতও না। বিসিএস এর প্রশ্ন ফাঁস করাবার আপনি বুঝেন কতটা বুদ্ধি হওয়া লাগে এবং কতটা জ্ঞানবান হওয়া লাগে, কতটা ধরাছোড়াতার প্রয়োজন। বিসিএস মানে একদম টপ লেভেলের অবস্থান, সে চলে গেছে, আর এখানে গিয়ে প্রশ্ন ফাঁস করা কি ফাজলামি? তো এই ক্ষেত্রে তাকে কেন বেশি ফ্লাশ করা হচ্ছে? তার পিছনে তো আরো অনেকে আছে, তাদের কেন বলা হচ্ছে না? কারণ তাদের মুখে দাড়ি নাই, তাদের মাথায় টুপি নাই, তাদের গায়ে পাঞ্জাবি নেই, তারা নামাজ পড়ে না। আর ও নামাজ পড়ে, ও টুপি পরে, ওর দাড়ি আছে, ও দেখা যায় বিভিন্ন মসজিদে নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ যেখানে খুশি সেখানে পড়ে। এইগুলো ভাইরাল হচ্ছে যাতে করে মুসলিমদেরকে ছোট করা, যেটা মিডিয়ার কাজ, এইটাকে ঢেকে দেওয়া। এবার আসেন, শুধু তাই নয়, আরেকটা রক্তক্ষরণের কথা আপনাদেরকে জানাই। আমরা জানি যে পুলিশের একজন এসপি, এটা দেখবেন আমি আসলে ঘাটাঘাটি করছি, কোনো মিডিয়া এরকম দেখি নাই। পুলিশের একজন এসপি, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ কথা বলেছেন। এইটা নিয়ে কোনো মিডিয়া দেখেছেন আপনারা? এইটাকে ঢেকে দেওয়ার জন্য মিডিয়া কি করছে? খালি আবেদ আলী, আবেদ আলী, আবেদ আলী। কারণ যদি কিনা ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা, ওই সাতেমে রাসূলকে নিয়ে কথা বলা হয়, মুসলিম তাওহীদ জনতা খেপে যাবে। আর এইটাকে মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো ঢাকার জন্য তারা আবেদ আলী, আবেদ আলী নিয়ে পাগল হয়ে গেছে। এটা হচ্ছে মিডিয়ার ষড়যন্ত্র। সামান্য এখান থেকে কিছু বছর আগেই আমি প্রায় এটা বলে থাকি যে ইসলামের বিষয় ছাড়া অন্যান্য বিষয় নিয়ে দেখবেন, মানে যদি কোনো কাফেরকে আপনি সামান্য একটু কথা বলেন বা নাও বলেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া সাফাই দিয়ে যাবে। যেমন আমি প্রায় সময় বলি যে একজন শাহবাগী নারীকে টিপ নিয়ে নাকি একজন পুলিশ অফিসার কথা বলেছিল, এখান থেকে আরো প্রায় 2-3 বছর আগের কথা।
সেই সময় সকল নাস্তিক, সেকুলার, এমনকি আমাদের দেশের সকল আমলা আর কামলা, এমপি, মন্ত্রী সবাই মিলে খেপছে। শুধু খেপে নাই, টিপ তো শুধুমাত্র বেশ্যা, পতিতা আর নারীরা পরে, আর আমাদের দেশের কিছু পুরুষ নামের এমপি, মন্ত্রী, তারাও টিপ পরে প্রতিবাদ করেছে সংসদে গিয়ে। বুঝেন আপনি? শুধুমাত্র টিপ নিয়ে কথা বলায়, আসলেই কথা বলেছে এটার কোনো এক্স্যাক্টলি কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরে রেল স্টেশনের একটা মেয়েকে, অর্ধনগ্ন একটা মেয়েকে একজন মহিলা আসে বলেছিল যে তুমি এগুলো পড়েছো কেন? তাকে একটু সামান্য কথা বলাই, এটা নিয়ে অনেক তোড়পাড় হয়েছিল। এটা নিয়ে আপনারা জানেন, এগুলো মিডিয়া খুব বেশি বলে না, তবু আপনারা জানেন। তো এই বিষয় নিয়ে খুব বেশি কথা বলা হলো। এমনকি সেই পুলিশ অফিসার যিনি টিপ নিয়ে এই কথা বলেছিলেন, আদৌ যে বলেছেন এটার কোনো প্রমাণ একটাও বের করতে তারা পারে নাই, কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে চাকরির থেকে চ্যুত করা হয়েছে। কিন্তু এই সমস্ত নাস্তিক বা ইমানকে কেন কথা বলা হচ্ছে না? তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এগুলো হচ্ছে মিডিয়ার একটি অপতৎপরতা, এবং তারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেই ইসলামের বিভিন্ন বিষয়কে ঢেকে দিতে চায়। আর আমরাও বাঙালি মুসলমান, হুজুগে বাঙালি, আমরাও ইসলাম সম্পর্কে রিসার্চ করি না, আমরা জানার চেষ্টা করি না, আমরা তাদের সঙ্গে তাল মিলে বিভিন্ন ভাবেই দেখা যায় আমাদের কাজ আমরা চালিয়ে যাই। তো মিডিয়া যে অপতৎপরতা সেটা নিয়ে কথা বললাম। ঠিক একইভাবে আশুরাকেও তারা ছাড়ে নাই। তারা কি করেছে? তারা বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে এটা হয়েছে। কিন্তু এটার উৎপত্তি কোথায়? আপনারা সবাই হাদিসটা জানেন। হাদিসটা আমি সামান্য আপনাদেরকে বলছি, যে বুখারীর বর্ণনায় 4662 নম্বর হাদিস। আসলে কি উৎপত্তি, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে হয়েছে নাকি এর পূর্বে হয়েছিল, সেটা এবার আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয় 61 হিজরিতে। কত হিজরিতে? 61। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে 61 হিজরিতে তাকে শাহাদাত বরণ করতে হয়। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই, যখনই নবুয়ত তিনি পেয়েছেন, তখন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের সিয়াম, আশুরার সিয়াম রাখতেন। এবং তারপরে যখন মদিনায় তিনি গেলেন, মদিনা যাওয়ার পরেই দেখলেন ইহুদিরা তারা সিয়াম পালন করছে। তখন তাদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধু মদিনায় গিয়ে মুহররমের সিয়াম পালন করেছে বিষয়টা এমন না, এর আগের থেকে। বুখারীতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে, যে হাদিসে স্পষ্ট পাওয়া যায় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের সিয়াম আগের থেকেই রাখতেন, মক্কাতে থাকতেই, মদিনা যাওয়ার আগে। তো মদিনায় যখন তিনি যান, তখন তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রাখো? তখন ইহুদিরা বললেন যে এটা তো একটা মহান দিন, আর এই দিনে ফিরাউনের কবল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দিয়েছিল, এই জন্য সেটা শুকরিয়া স্বরূপ আমরা এটা করি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো তোমাদের চেয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি নিকটবর্তী, আমরা অবশ্যই এই দিন সিয়াম পালন করব। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকে রাখতে বললেন। তাহলে এই হাদিস থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ইবারতটা বলছি না যেহেতু সময়ের স্বল্পতার কারণে, তাহলে এই হাদিস থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মকে কেন্দ্র করেই আশুরা নয়, এই আশুরার সূচনা হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে, এবং এই কাহিনী ঘটেছিল মুসা আলাইহিস সালামের মুক্তি দেওয়ার পর থেকে। এবং মুসা আলাইহিস সালাম নিজেও সিয়াম পালন করেছিলেন শুকরিয়া স্বরূপ। এবার আসেন, আমাদের কোনো বিজয় যদি আমরা অর্জন করতে পারি, তখন আমরা কি করি? ডিজে পার্টি করি, বা বাসায় কোনো খাওয়ান দাওয়ানোর আয়োজন করি, তাই না? একটু বোঝার চেষ্টা করেন, আমরা কি করি? খাওয়ান দাওয়ান বা বিভিন্ন আয়োজন, বিভিন্ন দেখা যায় আমোদ ফুর্তির আয়োজন করি। কিন্তু এইটা কোনো সুন্নাহ নয়, এটা খ্রিস্টানদের কালচার। আমি নিষেধ করছি না, যেটা করলে গুনাহ হবে এটা বলছি না, এই অধিকার আমার নেই। কিন্তু এটা মুসলিমদের সুন্নাহ নয়। মুসলিমদের সুন্নাহ, মুসলিমদের বিজয় যখন হবে তখন তারা আল্লাহ শুকরিয়া করবে, সিয়াম রাখবে, সালাত পড়বে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, বুখারীর বর্ণনার হাদিস, সম্ভবত 1918 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আপনি কেন সোমবার সিয়াম পালন করেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দুইটা কারণ। একটা হলো এই দিন আমার জন্ম হয়েছিল, এবং এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নবুয়ত দিয়ে আমাকে ধন্য করেছিল, এইটার শুকরিয়া স্বরূপ আমি সোমবার দিন সিয়াম পালন করি। আর আপনি মুসলিম ঘরের সন্তান হয়ে হ্যাপি বার্থডে পালন করেন, এটা খুবই দুঃখজনক। তাহলে এবার আসেন, শিক্ষাটা কি? এই দিন তাহলে আমরাও কি করব? সিয়াম পালন করব। কোন জন্য? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। কেন করেছিলেন? মুসা আলাইহিস সালাম করেছিলেন। মুসা আলাইহিস সালাম কেন করেছিলেন? তাকে আল্লাহ পাক বিভিন্ন ফিরাউনের কবল থেকে বাঁচিয়েছিল এই জন্য।
তাহলে আমরা ওই দিন কি করব? সিয়াম পালন করব। কোন দিন? 10 মুহররম। কথা ক্লিয়ার? এবার আসেন, তাদের আরো অনেক বিষয় আছে, সেগুলো বলতে গেলে আমার আমলের কথা আমি বলতে পারবো না, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। এটা নিয়ে আগামী সপ্তাহে চাইলে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তাদের আরো কিছু যে মিথ্যা কথা আছে, সেগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, এই দিনের কি কি আমল আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সহিহ আমলগুলো নিয়ে কথা বলি, যেহেতু সময় কম। সহিহ আমল হচ্ছে, প্রথমত আশুরার দিনের উৎপত্তি সম্পর্কে আমরা জেনে গেলাম। 2 নাম্বারটা হচ্ছে এটার ফজিলতটা কি। ফজিলত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়াম বা'দা শাহর রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুহররম তো এমন একটি মাস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ রমাদান মাসের পরে। তাহলে রমাদান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কোনটি? মুহররম। তাহলে মুহররম যেহেতু গুরুত্বপূর্ণ মাস, এবং এই দিনের, এবার আসেন 3 নাম্বারটা কি আছে, এই দিনের সিয়াম যে আমরা রাখবো, এটার ফজিলতটা কি, কোন উদ্দেশ্যে আমরা সিয়াম রাখবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলতো, আগের হাদিসটার রেফারেন্সটা বলে নেই, যে বললাম যে এটা রমাদান মাসের পরেই মুহররম মাসটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মাস। এর রেফারেন্সটা কোথায়? রেফারেন্সটা হচ্ছে বুখারীর বর্ণনা 2006 নম্বর হাদিস। দেখবেন এই বিষয় নিয়ে প্রায় 2002 থেকে নিয়ে বেশ 7-8টা হাদিস আছে মুহররমকে কেন্দ্র করে বুখারীতে। 2 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে যে এই দিনের সিয়াম যে আমরা রাখলে এটার ফজিলতটা কি। কেন আমরা তো লাভ ছাড়া, ওই যে একটা কথা আছে না, লাভে লোহা বই, বিনা লাভে তুলাও বই না। তো এখন এই যে লাভে লোহা আপনি ববেন, কি লাভ আছে বলেন? লাভটা হচ্ছে, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, মুসলিমের বর্ণনায় 2803 নম্বর হাদিস অথবা 2636 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। এটা হচ্ছে এমন একটি সিয়াম, আমি আশা করি এটা বান্দার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আমি এই কথাটা কেন বললাম, যে প্রথমে ভূমিকা কিছু কথা বলেছিলাম, যে আমাদের বয়সটা হচ্ছে এমন একটি উপমার মতো, এমন একটি উদাহরণ দেওয়া যায়, যেমন আমাদের জীবনটা হচ্ছে একটা বরফের টুকরার মতো। বরফের টুকরা ধরে নেন আপনি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একটি এক্সাম্পল দিয়েছিলেন, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। তিনি বলেছিলেন যে আমাদের জীবনটা হচ্ছে বরফের ন্যায়। সেটা কেমন? ধরে নেন একজন বরফের বিজনেসম্যান, তিনি বরফ বিক্রি করেন। এখন তিনি 2 টন বরফ কিনে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে 1 ঘন্টা হয়ে গেছে, বরফ বিক্রি হচ্ছে না। বলেন তো এই লোকটা কি বার্থডে, মানে কি ডে পালন করবে? বার্থডে মানে হ্যাপি ডে পালন করবে না স্যাড ডে পালন করবে? যুবকরা ভালো বোঝে এগুলো। আবার তারা কি দুঃখ প্রকাশ করবে নাকি আনন্দ প্রকাশ করবে? বোঝেননি মনে হয়। আপনি বরফের ব্যবসায়ী, আপনি বরফ বিক্রি করার জন্য 2 টন বরফ কিনে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনি দেখলেন 2-3 ঘন্টা হয়ে গেছে, মাগার বরফ বিক্রি হয় না। এখন আপনি বলেন তো কি ডে পালন করবেন আপনার দিনটাকে? আপনি কি দুঃখের দিন বলবেন নাকি সুখের দিন বলবেন? তারপর আমার জীবন থেকে 1 বছর চলে যায়, আর আপনি হ্যাপি বার্থডে পালন করেন কেমনি? আপনার মাথায় বুদ্ধি আছে না অন্য কিছু আছে? আমার জানতে মনে চায়। বড় মুমিনের কাজ হবে, সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার জীবন থেকে 1 বছর পার হয়ে গেল, আমি জানি না আর কত বছর আমি বাঁচবো, আমি জানি না আমার এই জীবনটা আমি কিভাবে পার করেছি, 1 বছর কিভাবে পার করেছি, আমি জানি না আমি আমার নিজেকে জাহান্নাম থেকে পরিত্রাণ করিয়ে আমি জান্নাত পাবো কিনা। এটা নিয়ে তো একজন মুমিন সবসময় ভীতি সন্ত্রস্ত থাকবে। তার আবার হ্যাপি বার্থডে আসে কেমনে? হ্যাপি বার্থডে তো তার জন্য যে পাগল। ঠিক আমাদের জীবন থেকে 1 বছর চলে গেল, এটার জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় করার দরকার নেই। কারণ আমরা হ্যাপি বার্থডে পালন করলে সাহাবীরা এটা করতেন না। সাহাবীরা আল্লাহর কাছে কাঁদতেন এবং বলতেন, আল্লাহ 1 বছর যে পার করলাম, আমরা কি আসলে সৌভাগ্যবান হয়েছি নাকি আমরা দুর্ভাগ্যবান হয়েছি? আমরা কি জীবনের গুনাহ মাফ করতে পেরেছি নাকি আমরা ধ্বংস হয়েছি? তারা ক্রন্দন করতেন, অনেক বেশি ভেঙে পড়তেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো চিন্তা নাই, আশুরার সিয়াম যদি রাখতে পারো, তোমার পিছনের 1 বছরের সগীরাগুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। কাজে আসুন আমরা সাহাবীদের সুন্নাহকে আঁকড়ে ধরি, আমরা অবশ্যই আশুরার দিনে সিয়াম পালন করব ইনশাআল্লাহ। এবার 4 নাম্বারটা হচ্ছে, এই সিয়াম আমরা কয়টি রাখবো? প্রশ্ন আছে যে কয়টি রাখবো, 1টি, 2টি না 3টি না কয়টি রাখবো? আসলে আমাদের সমাজে প্রচলিত আছে 3টি রাখা,
হ্যাঁ, এরপরে হচ্ছে একটি রাখা, এখন আমরা আসলে দুইটি রাখাও আছে, কয়টি আমরা রাখবো সেটা হাদিস থেকেই শুনে নেই। বুখারীর বর্ণনায় 2001 নম্বর হাদিস, মুসলিমের বর্ণনায় 2556 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইনশাআল্লাহ তাআলা যদি আল্লাহ পাক একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা ইহুদিরাও যদি সিয়াম রাখো তোমরাও সিয়াম রাখো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বা মৃত্যুর 1 বছর আগে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানরা যেটা করে সেটা তোমরা করো না, তো ইহুদি খ্রিস্টানরা তো এই দিন সিয়াম রাখে, ইহুদিরা সিয়াম রাখে, তা আমরা কি এই দিন সিয়াম রাখবো? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই রাখবে, কিন্তু তাদের সাথে তোমরা একটু পরিবর্তন করে ফেলবে, যাতে করে তাদের সাথে তোমাদের মিলে না যায়, তোমরা একটু ব্যতিক্রম কিছু করবে। কি করবো তাহলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখে তবে আমি 2টা সিয়াম পালন করব। একটা হলো 9 মুহররম এবং 10 মুহররম, যেহেতু ইহুদিরা রাখে কোন দিন? 10 মুহররম, আর আমরা কি করব? আগের একটা দিনকেও জুড়ে নিব, 2টা সিয়াম রাখবো, তাহলে তাদের সঙ্গে আমাদের কোনো কিছু মিলে যাবে না। এই রেফারেন্সটা কোথায়? বুখারীর বর্ণনায়, ও রেফারেন্স আগে বলেছি, মুসলিমের বর্ণনায় 2556 নম্বর হাদিস। এবার আসেন, আমরা চাইলে মুসনাদ আহমদের বর্ণনায় একটি হাদিস আছে, যেমন 1154 নম্বর হাদিস। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তোমরা 1 বছর মানে 10 মুহররমের একদিন আগে অথবা একদিন পরে যে কোনো একদিন তোমরা রাখতে পারো, কিন্তু সহিহ একদম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা যেটা ছিল, বেশি গুরুত্ব দিক থেকে হাদিসে যেটা পাওয়া যায় যে 9 মুহররম রাখা। এজন্য আমি বলবো যে আপনারা 9 মুহররমটাকে রাখবেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেই আশা করেছিলেন। আমরা 9 মুহররম রাখার চেষ্টা করব। এবার আসেন, দিন কোন দিন হবে তাহলে? আজকে মুহররম মাসের কয় তারিখ বলতে পারবেন? অনেকে পারবেন। মুহররম মাসের আছে কয় তারিখ? 5 তারিখ। তো এই 5 তারিখ আজকে যদি হয়ে থাকে, 10 তারিখ কবে হচ্ছে একটু হিসাব করেন তো। শনিবার কয় তারিখ? শনিবার 6 তারিখ। 7 তারিখ কি বার? রবিবার। বোঝানোর জন্য বলছি একটু বাংলা বাংলা, বুঝছেন? তাহলে কিবার পড়ছে একটু খেয়াল করেন। শনিবার 6, রবিবার 7, সোমবার 8, মঙ্গলবার 9। তাহলে 9 তারিখ আমরা রাখবো মঙ্গলবার, এবং 10 তারিখ কি বার? বুধবার। তাহলে মঙ্গল এবং বুধ আমরা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এবং সাথে সাথে আল্লাহর কাছ থেকে যারা আমরা পুরস্কার পেতে চাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রতিদান নিজ হাতে দিবেন না সিয়ামের প্রতিদান ছাড়া, তাহলে সিয়াম যারা রাখবে আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এটা অনেকটা সৌভাগ্যবান হওয়ার একটি সুসংবাদ। অবশ্য সবার কাছে এটা মনে নাও হতে পারে, আল্লাহ পাক আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিক। তো আমরা কি করব? আমরা চাইলে সোমবার সাপ্তাহিক সিয়াম রাখলাম, মঙ্গলবার 9 মুহররম আশুরার জন্য, আশুরার যে সিয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সেটা আমরা রাখবো, মুহররমের যে সিয়াম। এরপরে 10 তারিখ তো আশুরাই মূলত, 10 তারিখ বুধবার, বৃহস্পতিবার আবার সাপ্তাহিক সিয়াম। ভালো করে বুঝেন, 10 তারিখ আবার আপনার কি বলবো, বৃহস্পতিবার আবার কি সিয়াম? সাপ্তাহিক সিয়াম। শুক্রবার আপনি অফ দেন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস থেকে পাওয়া যায় তিনি এদিন সিয়াম থাকতে অনুৎসাহিত করেছেন বা নিষেধ করেছেন। এরপরে শনিবার হচ্ছে ইয়াউমুল বিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মর্মে, আপনারা অবশ্যই জানেন যে যদি কোনো ব্যক্তি মাসের 3 দিন সিয়াম পালন করে আল্লাহ পাক তাকে পুরো 1 মাস সিয়াম থাকার সওয়াব তার আমলনামায় দান করবে। তাহলে আমরা কি করব? শনিবার ইয়াউমুল বিদ 13 তারিখ, 14 তারিখ আবার 15 তারিখ, তাহলে আমরা শনি রবি সোম এই 3 দিন ইয়াউমুল বিদ, আবার সোমবার পড়ে যাচ্ছে সাপ্তাহিক সিয়াম। তার মানে আগামী সোমবার থেকে শুরু করে নিয়ে শুক্রবার বাদ দিয়ে তারপরে সোমবার পর্যন্ত সিয়াম থাকার একটা সুবর্ণ সুযোগ। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সুবর্ণ সুযোগ ছেড়ে দিব না। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সুন্দরভাবে সুস্থ শরীরের জন্য আমরা সিয়াম পালন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।